আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনার রায় দেয়, অর্থাৎ আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কার্য রয়েছে, সেই বিচার কার্য কিন্তু সরাসরি সম্প্রচার করা হয়েছিল বাংলাদেশের টেলিভিশন মিডিয়াগুলোতে। এবং এই সরাসরি সম্প্রচার বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু যেমন বাংলাদেশের অভ্যন্তরের যে বিষয়বস্তুগুলোর মধ্যে এই বিষয়টি ব্যাপক আলোচিত এবং সমালোচিত হয়েছিল, ঠিক একইভাবে আন্তর্জাতিক গণমাধ্যমসমূহ এবং পার্শ্ববর্তী দেশ ভারতের যে গণমাধ্যমসমূহ রয়েছে সেই গণমাধ্যমগুলোতেও কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছিল। এখন এই আলোচনা এবং সমালোচনার যে বিষয়টি, সেই বিষয়ের কারণে কি শেখ হাসিনাকে ফেরত দিতে চাচ্ছে ভারত, বা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায়টি হলো, অর্থাৎ শেখ হাসিনা সহ যারাই অভিযুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে একটি বার্তা এলো যে শেখ হাসিনাকে ফিরে চাওয়ার জন্য আবারও চিঠি পাঠানো হবে ভারতে, অর্থাৎ ভারত যেন শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেয় এই বিষয়ে আবারও চিঠি দেওয়া হবে। যদিও এর পূর্ববর্তী যে সকল বিষয়সমূহ রয়েছে সেগুলো আমরা সবাই জানি, কারণ ভারত কোনোভাবেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনার ফেরত যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সাড়া দেয়নি। তাহলে কি এই রায়ের পরবর্তীতে ভারতের টনক নড়বে কিনা, বা ভারতের কি টনক ইতিমধ্যে নড়ে গেছে, তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আসলে কিভাবে দেখছে, বা শেখ হাসিনা কি আসলে ফেরত দেবে কিনা, এ বিষয়ে এপিবি যে লাইভ রয়েছে, তাদের নিউজ পোর্টাল, ভারতীয় একটি গণমাধ্যম, সেই গণমাধ্যম কিন্তু একটি আর্টিকেল প্রকাশ করেছে বা প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে তারা দাবি করেছে যে ভারতের যে সকল রাজনৈতিক যোদ্ধা রয়েছেন এবং তাদের যে তথ্য উপাত্ত রয়েছে সেই তথ্য উপাত্তের ভিত্তিতে প্রশাসনিক থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয়বস্তুগুলো প্রয়োজন এই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে, সেগুলোর সাথে তাদের কথাবার্তা হয়েছে এবং তারা তথ্য উপাত্ত তাদের কাছ থেকে সংগ্রহ করেছে। এবং তাদের দাবি যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত কোনোভাবেই প্রস্তুত নয়, বা ভারতের যে কূটনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তারা মনে করছেন যে ভারত প্রশাসন কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দেবে না। এই বিষয়ে বন্দি বিনিময় চুক্তি যেটি রয়েছে, প্রত্যর্পণ চুক্তি, সেই প্রত্যর্পণ চুক্তিটিও কিন্তু বিশ্লেষকরা খতিয়ে দেখছেন এবং এখানে যদি শেখ হাসিনার হাই রিস্ক থেকে থাকে বাংলাদেশে ফেরত আসার পর, তাহলে ভারত প্রশাসন কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দেবে না। এই বিষয়টি তারা সচরাচর তাদের যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনে উল্লেখ করেছেন এবং এই প্রতিবেদনটি করার পর আমরা লক্ষ্য করেছি যে ভারতের বেশ কিছু গণমাধ্যম কিন্তু এই বিষয়টি অনেকটাই হাইলাইট করেছে এবং এর মূল যে তাৎপর্য, সেই মূল তাৎপর্য নিয়েও কিন্তু অনেক বিচার বিশ্লেষণ হয়েছে, ব্যাখ্যা হয়েছে। অর্থাৎ ভারত প্রশাসন এই রায় পাওয়ার পর বা এই রায় শোনার পরও কিন্তু তাদের কোনো প্রকার টনক নড়েনি, বরঞ্চ তাদের প্রথম থেকে যে অবস্থায় ছিল, বা শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চেষ্টা করেছিল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, তখন ভারতের উত্তর যেরকম ছিল বা ভারত যেরকম অবস্থানে ছিল, ঠিক একই অবস্থায় রয়েছে বর্তমানে শেখ হাসিনার বিষয়ে। এখন অপেক্ষা করতে হবে আসলে যে ফর্মালিটিস গুলো রয়েছে, দাপ্তরিক কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমের জন্য।